নমস্কার বন্ধুগণ। কথায় বলে সিইং ইজ বিলিভিং। যেটা আমি দেখি সেটাই আমি বিশ্বাস করি। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি এন্ডোস্কোপি এবং তার ব্যবহার। এন্ডোস্কোপি মানে হচ্ছে ভিতর পর্যন্ত পর্যবেক্ষণ করা। চিকিৎসা বিজ্ঞানে এন্ডোস্কোপি এক যুগান্তকারী আবিষ্কার। মূলত পেটের রোগের ক্ষেত্রেই এন্ডোস্কোপির বহুল ব্যবহার দেখা যায়, তবে ইদানিংকালে দেখা যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রেও এন্ডোস্কোপির বহুল ব্যবহার দিনে দিনে বাড়ছে। এন্ডোস্কোপি কয়েক প্রকার হয়। এন্ডোস্কোপি গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে আমরা এন্ডোস্কোপিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপার জিআই এন্ডোস্কোপি, একটা হচ্ছে লোয়ার জিআই এন্ডোস্কোপি, খুব সাধারণভাবে। এছাড়াও আমরা ভাগ করতে পারি ডায়াগনস্টিক এন্ডোস্কোপি, থেরাপিউটিক এন্ডোস্কোপি, অ্যাডভান্স থেরাপিউটিক এন্ডোস্কোপি এবং থার্ড স্পেস এন্ডোস্কোপি। তো আজকে আমরা আমাদের আলোচনাকে সীমাবদ্ধ রাখবো ডায়াগনস্টিক এন্ডোস্কোপি এবং থেরাপিউটিক এন্ডোস্কোপি, এই দুটির ব্যবহার কখন করা হয়। ডায়াগনস্টিক এন্ডোস্কোপি কখন করতে হয়? দীর্ঘমেয়াদী পেটের ব্যথা, সঙ্গে ক্ষুধামান্দ বা লস অফ অ্যাপেটাইট, ওজন কমে যাওয়া, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে হঠাৎ করে ক্ষুধামান্দ শুরু হয়ে গেছে, বা নিউ অনসেট ডিসপেপসিয়া বা নিউ অনসেট অ্যানোরেক্সিয়া, পেটে একটা লাম্পের মতো সেন্সেশন হচ্ছে। এছাড়া রক্তবমি, কালো পায়খানা বা ফ্রেশ ব্লাড পার রেক্টাম, এইসব ক্ষেত্রে আমাদের এন্ডোস্কোপির ব্যবহার আছে। খেতে গেলে যদি খাবার আটকে যায় গলায় কোনোভাবে, বারে বারে আটকে যাচ্ছে, যেটাকে বলে প্রোগ্রেসিভ ডিসফেজিয়া, সেক্ষেত্রেও এন্ডোস্কোপির ব্যবহার আছে। ওডাইনোফেজিয়া, খেতে গেলে পেটে ব্যথা হচ্ছে, গলায় ব্যথা হচ্ছে, ঢোক গিলতে গেলে পেশেন্ট ভয় পাচ্ছে, সেসব ক্ষেত্রেও এন্ডোস্কোপির ব্যবহার আছে। এছাড়াও রক্তাল্পতা বা ক্রনিক অ্যানিমিয়ার ডায়াগনোসিস, যেখানে কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না কী কারণে রোগীর বারে বারে রক্তাল্পতা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং কখনো কখনো এন্ট্রোস্কোপিরও ব্যবহার দেখা যায়। দীর্ঘমেয়াদী পেটে ব্যথা, বমি ভাব বা বমি হওয়া, ওজন কমে যাওয়া, যেগুলো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের সিমটম হতে পারে, সেক্ষেত্রেও এন্ডোস্কোপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়াও জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেক্ষেত্রে সঙ্গে অ্যালার্ম সিমটম যদি থাকে, তাহলেও এন্ডোস্কোপি করে তার রোগ নির্ণয় এবং চিকিৎসা পদ্ধতি ঠিক করা যেতে পারে। এবারে আমরা আসা যাক থেরাপিউটিক এন্ডোস্কোপি কখন কখন করতে হয়। থেরাপিউটিক এন্ডোস্কোপির সবথেকে বড় ব্যবহার আমরা দেখতে পাই, সবথেকে খুব কমন ব্যবহার, সেটা হচ্ছে ইসোফেজিয়াল ভেরিসিয়াল ব্যান্ড লাইগেশন, যেখানে সিরোসিস অফ লিভারে খাদ্যনালী বা ইসোফেগাসের মধ্যে শিরাগুলি ফুলে উঠতে পারে এবং সেক্ষেত্রে ফোলা শিরা ফেটে গিয়ে রক্ত, বমি, কালো পায়খানা এই সমস্ত হতে পারে এবং পেশেন্টের জীবন সংশয় হতে পারে। সেক্ষেত্রে এন্ডোস্কোপিক ভেরিসিয়াল ব্যান্ড লাইগেশন একটি লাইফ সেভিং পদ্ধতি এবং এর মাধ্যমে সিরোসিস অফ লিভারের কমপ্লিকেশনের চিকিৎসা করা হয় এবং পেশেন্টকে দীর্ঘ জীবন লাভ করতে সাহায্য করা যেতে পারে। এছাড়া ফরেন বডি রিমুভাল, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কোনো কারণে কোনো ফরেন বডি গিলে ফেলেছে, সেক্ষেত্রে এন্ডোস্কোপির মাধ্যমে আমরা সেই ফরেন বডি বার করে পেশেন্টকে রিলিফ দেওয়া যেতে পারে। অ্যাক্টিভলি ব্লিডিং ডিওডেনাল আলসার, অ্যাক্টিভলি ব্লিডিং গ্যাস্ট্রিক আলসার বা কোনো আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, তার থেকে অ্যাক্টিভলি ব্লিড হচ্ছে, সেক্ষেত্রেও আমরা এন্ডোস্কোপির মাধ্যমে, থেরাপিউটিক এন্ডোস্কোপির মাধ্যমে চিকিৎসা করে আমরা ব্লিডিংটাকে বন্ধ করতে পারি এবং পরবর্তীকালে তার রোগ নির্ণয় করতে সাহায্য হতে পারে। এছাড়া ইসোফেজিয়াল ডাইলেটেশন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে স্ট্রিকচার ইসোফেগাসের চিকিৎসা করা হয়ে থাকে, যেক্ষেত্রে খাদ্যনালী সরু হয়ে যায় কোনো কারণে, বিশেষ করে কোরোসিভ ইঞ্জুরি বা অ্যাসিড ইঞ্জুরি, অ্যালকালি ইঞ্জুরি বা অন্যান্য কোনো কারণে ট্রমাটিক ইঞ্জুরি, সেক্ষেত্রে ইসোফেগাস যখন সরু হয়ে যায় বা স্ট্রিকচার হয়ে যায়, সেক্ষেত্রে ইসোফেজিয়াল ডাইলেটেশন করে পেশেন্টকে রিলিফ দেওয়া যেতে পারে। এরপরে আসা যাক ইআরসিপি এবং তার ব্যবহার। ইআরসিপি মানে হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগেট কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাম। এক্ষেত্রে কি হয়, পিত্তনালীর পাথর বার করা যেতে পারে, পিত্তনালীতে যদি স্ট্রিকচার হয় সেক্ষেত্রে স্টেন্ট করা যেতে পারে, করে অবস্ট্রাকটিভ জন্ডিসের চিকিৎসা করা যেতে পারে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে আমরা পাথর বার করতে পারি। এছাড়া অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং তার কিছু কমপ্লিকেশন হয়, যেগুলোকে বলা হয় অ্যাকিউট ফ্লুইড কালেকশন, ইনফেক্টেড নেক্রোসিস, এই সিউডোসিস্ট ফর্মেশন, এই সমস্ত ক্ষেত্রেও ইআরসিপির মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি বা অ্যাডভান্সড থেরাপিউটিক এন্ডোস্কোপির মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি। এবারে আসা যাক কোলোনোস্কোপি কখন কখন করতে হয়। রেকটাল ব্লিডিং বা ফ্রেশ ব্লিডিং পার রেকটাম যদি হয়, পেনলেস রেকটাল ব্লিডিং যদি হয়, বা দীর্ঘমেয়াদী ব্লাড মিক্সড ডায়রিয়া বা ব্লাডি ডায়রিয়া, সেক্ষেত্রে কোলোনোস্কোপি করে আমরা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা ক্রোনস ডিজিজ বা কোলোনিক টিউবারকুলোসিস আমরা ডায়াগনোসিস করতে পারি।
দীর্ঘমেয়াদী বা ক্রনিক ডায়রিয়ার ইনভেস্টিগেশনের মধ্যেও আমরা কোলোনোস্কোপি রাখতে পারি এবং সেক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ অসুখ আমরা ডায়াগনোসিস করতে পারি। ফ্যামিলিতে যদি কোলন ক্যান্সার থাকে সেক্ষেত্রে স্ক্রিনিং কোলোনোস্কোপির একটা বিরাট ভূমিকা আছে। যে আমরা জানি যে কোলন ক্যান্সার যদি প্রাথমিকভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু তার চিকিৎসা পদ্ধতি অনেক সোজা হয়ে যায় এবং পেশেন্টের দীর্ঘ জীবন লাভ করতে সাহায্য করা হয়। পায়খানার সঙ্গে রক্ত, তার সঙ্গে ওজন কমে যাওয়া, এটাও একটা কারণ। পেটে ব্যথা, ক্রনিক অ্যানিমিয়া, পেটে লাম্প সেন্সেশন, এগুলো ক্ষেত্রেও কোলোনোস্কোপির ব্যবহার আছে। পায়ুদ্বারে ব্যথা, পুঁজ, রক্ত বেরোচ্ছে বা পেরিয়ানাল পেইন, পেরিয়ানাল ফিস্চুলা, সেক্ষেত্রেও কোলোনোস্কোপির ব্যবহার আছে। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, ক্রনিক কনস্টিপেশন, তার সঙ্গে রক্ত পায়খানা, বা রিসেন্ট অনসেট কনস্টিপেশন, অল্টার্ড বাউল হ্যাবিট, যেখানে পায়খানার টাইমিংস পরিবর্তন হয়ে যাচ্ছে, পায়খানার কনসিস্টেন্সি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং পায়খানাতে রক্ত মিশ্রিত পায়খানা হচ্ছে, সেসব ক্ষেত্রে কোলোনোস্কোপি করে আমরা নানা ধরনের অসুখ ডায়াগনোসিস করতে পারি। বিশেষ করে কোলন ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে কোলোনোস্কোপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও কিছু কিছু এন্ডোস্কোপি আছে যেটাকে বলে এন্টেরোস্কোপি। আপার জিআই এন্ডোস্কোপি দিয়ে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের আপার থার্ড দেখতে পারি, কোলোনোস্কোপি দিয়ে লোয়ার থার্ড দেখতে পারি, এবং মাঝখানের পোর্শনটা দেখার জন্য আমাদের ডাবল বেলুন এন্টেরোস্কোপি আছে বা স্পাইরাস একটি পদ্ধতি আছে, তার মাধ্যমে আমরা বার করতে স্মল ইন্টেস্টিনকে অবজার্ভ করতে পারি। ক্যাপসুল এন্ডোস্কোপি আছে, এইগুলির মাধ্যমে আমরা স্মল ইন্টেস্টিনের নানা ধরনের অসুখ ডায়াগনোসিস করতে পারি, যেগুলোকে বলা হয় অবস্কিওর জিআই ব্লিডিং, যেখানে হচ্ছে ক্রনিক অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, স্মল ইন্টেস্টিন থেকে খুব আস্তে আস্তে স্লোলি চুইয়ে চুইয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও ডায়াগনোসিস করার ক্ষেত্রে এই এন্টেরোস্কোপির একটা ভূমিকা আছে। সো এইগুলো হচ্ছে নানা ধরনের ব্যবহার গ্যাস্ট্রোএন্টারোলজিতে, আপার জিআই এন্ডোস্কোপি, লোয়ার জিআই এন্ডোস্কোপি এবং ইআরসিপি, এবং তার সঙ্গে এন্টেরোস্কোপি। এই ব্যবহারগুলোর মাধ্যমে আমরা আমাদের রোগ নির্ণয় করতে পারি এবং চিকিৎসা পদ্ধতি ঠিক করতে পারি। এই পর্যন্তই আজকে আমরা আলোচনা রাখলাম। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।